আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমরা যখন বাংলাদেশের কোনো ম্যাচ বিশ্লেষণ করি বা গেম প্ল্যান নিয়ে কথা বলি, খেয়াল করে দেখবেন আমরা কিন্তু বাংলাদেশের বোলারদেরকে নিয়ে কথা বলি। নাহিদ রানাকে নিয়ে কথা বলি, রিশাদ হোসাইন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাদেরকে নিয়ে কথা বলি। কারণ ব্যাটিং পুরোপুরি একটা ইন্ডিভিজুয়াল স্কিলের ব্যাপার, ওইটা ব্যাটারের একান্ত স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার। এখানে ব্যাটার যদি নিজের স্কিল ডেভেলপ না করেন তাহলে গেম প্ল্যান করে আসলে খুব বেশি লাভ নাই। বোলারদের জন্য খারাপ লাগে যে ব্যাটারদের এত স্বল্প রানের পুঁজির জন্য বোলারদের আলটিমেটলি খুব বেশি কিছু করার থাকে না। এখন প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং স্ট্যান্ডার্ড ওয়ানডে ক্রিকেটে দিনকে দিন ফল হচ্ছে কেন, দিনকে দিন নেমে যাচ্ছে কেন? বাংলাদেশ তো 2012-13 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত ভালোই ব্যাটিং করতো। ইভেন 2023-এর সাউথ আফ্রিকা সিরিজ পর্যন্ত বাংলাদেশ ভালোই ব্যাটিং করতো। 19 বিশ্বকাপে হয়তো আমরা খুব বেশি ভালো করতে পারিনি, কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে ডমিনেটিং ব্যাটিং করেছিলাম। ইংল্যান্ডের সঙ্গে সাকিব আল হাসানের সেই ইনিংস, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ওভার 300 রানস করেছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও ওভার 300+ রানস করেছিল। সেই বাংলাদেশের ব্যাটিংয়ের এরকম ডাউনফল কেন? কারণগুলো বলছি। নাম্বার 1 কারণটা হচ্ছে সেই সময় বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের পিক টাইম ছিল, তাদের পিক টাইম ছিল, তারা তাদের পিক টাইম ক্রিকেটে ছিলেন, বেটার ডেলিভার করেছেন। এখন যাদের পিক টাইম হওয়ার কথা তাদের আপগ্রেডেশনটা হয় নাই। এটা যেমন একদিকে তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপ না করার ব্যর্থতা, দ্বিতীয়ত ওই প্লেয়ারদেরকে আসলে খুব বেশি গ্রুমও করানো হয় নাই। কেন গ্রুম করানো হয় নাই বলি, ওই সময়টাতে যখন আমাদের সিনিয়র ক্রিকেটাররা পিকে ছিলেন তখন তারা জিম্বাবুয়ের সঙ্গেও সিরিজে খেলতেন। ইন্ডিয়ার ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন যে জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড ওই টাইপের দলের সঙ্গে তারা কিন্তু আলটিমেটলি ইয়াং ক্রিকেটারদেরকে তৈরি করে, প্রস্তুত করে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা সেই কাজটা করেন না। সাকিব আল হাসান একবার এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলেন, তারপর মোটামুটি সোশ্যাল মিডিয়াতে বেশ তাকে ব্যাশিং করা হয়েছে আলটিমেটলি। কিন্তু মানে দিন শেষে গরিবের কথাটা বাসি হইলেও ফলে আসলে এটার কুফলটা আপনি এখন বুঝতে পারছেন যে এই প্লেয়ারদেরকে আসলে ওইভাবে রেডি করার সুযোগটাও যেমন দেওয়া হয় নাই, তাদের ব্যর্থতাও আছে। সর্বোচ্চ পরিমাণ ফ্যাসিলিটিস পেয়েও তারা নিজেদের টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গাটা করতে পারেন নাই, এবং এটাই সবচেয়ে বড় বিষয়। আর সিনিয়র ক্রিকেটারদের ব্যাপার, তারা তাদের ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে পড়েছেন, এবং এই পরন্ত বেলায় এই মুহূর্তে তাদের কাছ থেকে আসলে বেস্ট পসিবল আউটপুট পাওয়াটা ওইভাবে আসলে সম্ভব না। এবং আলটিমেটলি এটা দৃশ্যমানভাবে দেখাই যাচ্ছে, মুশফিকুর রহিম যেইভাবে তার বাজে ফর্মটা ক্যারি করে যাচ্ছেন, এখানে আসলে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে মুশফিকুর রহিমের এখান থেকে উতরে ওঠার সুযোগটা আসলে খুব কম। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো টাচে ছিলেন, অবশ্যই তার ফিরে আসার গল্পকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সত্যি কথা বলতে এর মাধ্যমে হচ্ছে কি, ওই যে ইয়াং ক্রিকেটারদেরকে প্রস্তুত করার জায়গাটাও আমরা আসলে খুব বেশি পাচ্ছি না, এটাও একটা বিষয়। এবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলি, সেটা হচ্ছে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আমাদের এই যে প্লেয়াররা, সিনিয়র ক্রিকেটাররা যে প্রমিনেন্ট হয়েছেন, তার পেছনে অন্যতম বড় কারণ ছিল আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা খুব কম্পিটিটিভ ক্রিকেট খেলা হতো, খুব কম্পিটিটিভ ক্রিকেট হতো। সেই ঢাকা প্রিমিয়ার লিগের কম্পিটিটিভ ক্রিকেটের মানটা কমে গেছে। কেন কমে গেছে একটু ব্যাখ্যা দিই। আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সিজনটা গেল 4-5 বছর ধরে এমন সময় পড়ছে যখন পবিত্র মাহে রমজান, আরবি মাসের ক্যালেন্ডারের পরিক্রমা ঘুরে, আমাদের প্রিমিয়ার লিগের টাইম কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু আরবি মাসের পরিক্রমা ঘুরে সেটা মাহে রমজান চলে আসছে। কিন্তু আমরা এতটা স্মার্ট হতে পারি নাই যে পবিত্র মাহে রমজান যেহেতু প্রিমিয়ার লিগটা মাহে রমজানে পড়ে যায়, আমরা সেটাকে হয় এগিয়ে নেব না হয় পিছিয়ে নেব, এই স্মার্টনেসটা আমরা করতে পারি নাই। আমাদের রোজা রাখতে হবে, রোজার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। একদিক থেকে প্লেয়ারদেরকে কষ্ট দেওয়া, যারা রোজা রাখতে চান তারা রোজা রেখে খেলছেন, বেস্ট এফোর্টটা দিতে পারছেন না। আরেক দিক থেকে যে সমস্ত প্লেয়াররা হয়তো বা ম্যাচ ডেতে রোজা রাখছেন না কিন্তু অফ ডেতে রোজা রাখছেন, এরপর আবার ম্যাচ খেলতে যাচ্ছেন, তারাও তাদের বেস্ট পসিবল আউটপুটটা দিতে পারেন না। বোলারদের ক্ষেত্রে একটা কথা বলি, প্রায়ই দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে, মৃত্যুঞ্জয় 2 পা রান আপনি স্পিন বল করেছেন, ইবাদত স্পিন বল করেছেন, মাশরাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে বল করেন। এগুলো কেন হয়? কারণ ফিল্ডিং সাইড, আমাদের লাস্ট 4-5 বছরে ফিল্ডিং সাইড কোনো এফোর্টেই বোলিং করতে পারে না। সো আলটিমেটলি ব্যাটারদের জন্য আরামে ব্যাটিং করার জায়গা তৈরি হয়ে যায় এবং খুব বেশি চ্যালেঞ্জ ওই জায়গাটায় থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি জানি না কখনোই সিরিয়াসলি নেয় নাই। প্রিমিয়ার লিগের সময়টা এই রোজার সময়ের থেকে চেঞ্জ করার ব্যাপারে তারা কোনো পদক্ষেপে নেন। তারা চিন্তা করেছে ওকে সিনিয়র ক্রিকেটাররা তো আছেন, রেজাল্ট তো আমরা পাচ্ছি, বাট দে ডিড নট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার। তারা ফিউচার নিয়ে চিন্তা করেন নাই যে এতে যে বিষয়টা হচ্ছে, আমার ইয়াং প্লেয়ারদের টেকনিক্যাল আপগ্রেডেশনটা হচ্ছে না। অ্যাজ আ ব্যাটার তারা চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করতে পারছে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা আমি একটু আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারে না, একেবারেই স্পিন খেলতে পারে না। এটার সবচেয়ে বড় প্রমাণটা এসেছিল কবে জানেন? 2022-23 মৌসুমে, এই দুইটা মৌসুমে, 23 মৌসুমে সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন পারভেজ রাসুল, ইন্ডিয়ার কাশ্মীরের পারভেজ রাসুল, যিনি ঠিকঠাক মতো রঞ্জি দলেও সুযোগ পান না। 22 মৌসুমে পারভেজ রাসুল ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার। পার্থক্যর জায়গাটা হচ্ছে পারভেজ রাসুল ওভার স্পিন বল করতে পারেন,
ওভার স্পিন বল করতে পারেন, যে ওভার স্পিনের কারণে আলটিমেটলি ওই একটা একটু কোয়ালিটি সম্পন্ন স্পিনার, ওই স্পিনারকে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারে না। এই ব্যাপারটাকে কি বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্করা কখনো সিরিয়াসলি নিয়েছে যে আমরা তো ভাই স্পিন খেলতে পারি না? আসলেই তো স্পিন খেলতে পারেন। আপনি যদি দেখেন পরিসংখ্যান দেখেন, তাহলে গেল 1 বছরে ইন্টারন্যাশনাল ক্রিকেট যতগুলো টিম খেলেছে টেস্ট প্লেইং নেশন, সবচাইতে বাজে অবস্থা স্পিনার এগেনস্টে বাংলাদেশের ব্যাটারদের। এটার পেছনে অন্যতম বড় কারণ লাস্ট 3-4-5 বছর ধরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোয়ালিটি স্পিনার নাই, একেবারেই কোয়ালিটি স্পিনার নেই। পারভেজ রাসুল একমাত্র কোয়ালিটি স্পিনার, কেন ওভার স্পিনটা করতে পারেন? আর যদি দুই মাত্র বলেন সেটা শেখ মেহেদী হাসান, কারণ শেখ মেহেদী ছাড়া বাংলাদেশের আর কোনো স্পিনার ওভার স্পিন বল করতে পারে না। এখন এই যে ওভার স্পিন করতে পারে না, আমরা মাঝখানে রাঙ্গানা হেরাত 2022-23 সালে একটা স্পিন ক্যাম্প করেছিলেন টপ সার্কিটের প্লেয়ারদেরকে নিয়ে 4 দিনের, মুশতাক আহমেদও করান 4 দিনের 5 দিনের। আমরা স্পিনারদেরকে নিয়ে সিরিয়াসলি আলাদা করে মান্থ লং 3 মাস ব্যাপী 6 মাস ব্যাপী আমরা এই পরিকল্পনাগুলো আসলে কখনো করি না। সো দিনকে দিন ব্যাটসম্যানদের মান নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু জড়িত। প্রিমিয়ার লিগটা সবচাইতে বড় এক্সাম্পলের জায়গা, যে জায়গাটায় আসলে ফিল্ডিং সাইড খুব বেশি এফোর্ট দিতে পারে না, ব্যাটারদের জন্য ইজি গোয়িং ইকুয়েশন তৈরি হয়ে যায়। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আরেকটা ব্যাপার চিন্তা করেন, সেটা হচ্ছে আমরা গেল 3 মাস কি খেললাম? গেল 3 মাস 2 মাস কিন্তু আমরা টি20 ক্রিকেটই খেলেছি। এনসিএল টি20 খেললাম, এনসিএল টি20 পর বিপিএল খেললাম। এখন বিপিএল এনসিএল টি20-র ওই টেম্পারমেন্ট থেকে এসে হুট করে আমরা এরপরে ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছি। এটার ইম্প্যাক্ট কি পড়ে নাই? আপনি যদি বলেন, আমি তো এটা বিশ্বাস করবো না। অন্তত ব্যাটসম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে, ব্যাটসম্যানস প্র্যাকটিসের জায়গা থেকে অবশ্যই পড়েছে, কারণ ওয়ানডে ক্রিকেটে ডিপ ব্যাটিং করতে হয়। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে উইকেট দিয়ে এসেছেন, মানে ওয়ানডে ক্রিকেটে আপনি কখন বুঝবেন? ঠিক আছে, আপনি যদি 50 ওভার ব্যাটিং করে আপনি রান করতে পারছেন না, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট আপনি তো অল আউট হচ্ছেন ভাই, আপনি তো হচ্ছেন অল আউট। মানে আপনার তো 30 রানে 5 উইকেট পড়ে যাচ্ছে, আপনি অল অফ আ সাডেন মিড ওভার্সে সাস্টেন করতে পারছেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার ওই অভ্যস্ততাটা আসলে ক্রিয়েট হয় নাই। সো সব কিছু মিলে এটাই এখন এই মুহূর্তে আমাদের ব্যাটিং স্ট্যান্ডার্ড, ব্যাটিং কোয়ালিটি, এইটাকে আপনি যদি আমাদের প্রিমিয়ার লিগটার মান উন্নত না করেন, আমার এই ব্যাটিং এই জায়গাটা দিনকে দিন ফল করতে যাবে, ফল করবে। কারণ হচ্ছে এই যে এখন যে ট্রানজিশনাল পিরিয়ডটা বা জেনারেশন গ্যাপটা তৈরি হচ্ছে, এই জেনারেশন গ্যাপটাই সবচেয়ে বড় কারণ। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা, তামিম ইকবালরা বা সাকিব আল হাসানরা তাদের ক্যারিয়ারের একেবারে শেষের দিকে চলে এসেছেন। এখন তাদেরকে যদি আপনি নামান, আপনি বেস্ট আউটপুটটা পাবেন না, এটা আপনি বেস্ট আউটপুটটা পাবেন না। তারা হয়তো বা আপনাকে খুব ইম্পর্টেন্ট 2-1টা ম্যাচ জেতাবেন যদি তারা পারফেক্ট টাচে থাকেন, আদারওয়াইজ মূল দায়িত্বটা যাদের নিতে হবে, যাদেরকে আমরা ইয়াং ক্রিকেটার বলে আমরা প্রমোট করছি, বা যাদের এখন পিকে থাকার কথা, ওই পিকটা তৈরি হচ্ছে না। সেই পিকটা তৈরি না হওয়ার পেছনে অন্যতম বড় কারণটা আমাদের প্রিমিয়ার লিগের ব্যাটিং স্ট্যান্ডার্ডের ফল ডাউনের জায়গাটা, যেটা আসলে গেল 4 বছরে আমরা তৈরি করে ফেলেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।